মতো কলেজ পড়ুয়া মেয়ের মুখে এসব কথা মানায় না। না মানে স্যার। না মানে কি আবার? না মানে কি? দেখো, তুমি হচ্ছ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক। সেই গণতন্ত্রকে সম্মান জানানো, তার অধিকার নেওয়া তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ভোট দেয়া মানে শুধুমাত্র একটা কালির দাগ বা একটা বোতাম টেপা নয়। ভোট দেয়া মানে দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য একজন যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করা। কিন্তু স্যার, আমার একটা ভোটের কি কোনো মানে আছে? মূল্য, অনেক মূল্য আছে। তোমাদের মতো নতুন ভোটাররাই তো সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসবে, নির্বাচন করবে আমাদের দেশের যোগ্য প্রতিনিধিদের, যে প্রতিনিধিরা দেশের কথা ভাববে, সমাজের কথা ভাববে। তোমার মনে আছে আগের বছর ফুলমণি কি বলেছিল? যে দেশের কেউ যেন ভোট দেয়া থেকে বাদ না থাকে। হ্যাঁ স্যার, পলাশমণি বলেছিলেন। কিন্তু স্যার, তাহলে এক কাজ করি, আমি তো ভোট দেবই, আমি আমার কলেজের আমার বন্ধু বান্ধবদের সবাইকে বলবো ভোট দিতে। ঠিক, এটাই হবে আসল কাজ। আচ্ছা, তুমি কলেজে যাও, আমি একটু কাজগুলো সেরে আসি। হ্যাঁ স্যার। আচ্ছা। আজ একটু সকালেই উঠেছি, চারে চারে সিনানটা সেরে ওই পঞ্চায়েত অফিস যেতে হবে, একটু কাজ আছে। না বা, ওদিকে গেলে তো পঞ্চায়েত অফিস গেলে তো ওই বামুনকুলির উপর দিয়ে যেতে হবে, আর বামুনে ঠেকতে গেবে আমাকে। না, ভোটের আগে আর হবে নাই, ভোটের পরেই যাবো। কে? হ্যাঁ, আমার এই নাম কীর্তন হচ্ছিল মনে ও ঠাকুর, এই সকালে বেলি তোমার নাম আর রাতের বেলি ভগবানের নাম। ভাদরিয়া শুনলাম বাপ ভোট পরবটা নাকি এসে গেল। হ্যাঁ, শুনছি তো। শুনে রে, হ্যাঁ ভোট নিয়ে যারা ভাবছে ভাবুক, হ্যাঁ। তোর আমার ভোট দিয়ে কোনো লাভ নাই, ভোট দিবি নাই। কিসকে? যেটা বললি সেটা শোন। হ্যাঁ ভোট দিবি নাই মানে দিবি নাই, শুনে রে। হ্যাঁ ভোট বাবুরা অনেক বলবে। একবার ওই ভোটেশ্বরকে নিয়ে এলো, তারপরে জয় বাবা ভোটনাথের গল্প শুনাইলো, আগুবার পলাশমণির গল্প শুনাইলো। ওই গল্প শুনে তোর আমার কোনো লাভ নাই। বা তুই এক কাম কর, এটা ধর, 5 টাকা দিছ। রাখলো, শুনে রে, এটা রাখে দে। তুই তো ভোট দিবি না, ভোট দিবি না। আর টাকা ঠাকুর, হ্যাঁ। এটা তো পাপ হবে, টাকা নিয়ে ভোট অন্য লোককে দিলে। ও, তোকে শিখাইছে? না ওই ওই রাকেশ মাস্টার তো শিখাইছে সব কথা। না না, ওর সঙ্গে 7 দিন দেখাই হয় না। শুনেলে, এই যে আমি তোকে ভোট দিতে মানা করছি, দেখবা ওই ভোট বাবুরা, মানে বিডিও সাহেব আছে, তার বাদে এসডিও সাহেব আছে, তারপরে এডিএম সাহেবগুলো আছে, ডিএম সাহেব আছে, ইয়ারা যদি একবার জেনে গেছে যে আমি কামটা করছি, এবার এই কামের জন্য সোজা হাত ধরতে ঢুকাই নিবে। দেখবা মুখ ফসকে আমার নামটা বলি। না 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 না, মুখ ফসকে তোমার নামটা বলবো না। হ্যাঁ না না দেখ, টাকাটা লাগবি না? হ্যাঁ রাখছি। না, আমি যাচ্ছি। হ্যাঁ না না না, শুনে না, হ্যাঁ। জল লাগছে, তুমি রাখো। না না, পরে এখন খরচা আমি যাও। বাবা, বেড়ে বেড়ে কথা শিখে গেছিস রে। এবার আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি জানো না। মুখ ফিসকে আমার নামটা বলি। না না না, বলবো না। অজয়, রাকেশ মাস্টার একদম অজাত্রা বটে। আমি যে তোকে শিখালি এটা বলিস না বাবা। না না, আমি তো যে পায়রা যাচ্ছি। ওই ঘোড়া, হ্যাঁ, কি ব্যাপার? এই ঠাকুরকে যেতে দেখিল? না না, হোমিওপ্যাথিক ওষুধটা দিতে আসছিলাম। না 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 না, ও ধান্দা ছাড়া কোনোদিন ঢুকে নাই। হ্যাঁ, কি ব্যাপারটা কি বলো না আমাকে তোমার? ব্যাপারটা আর কোনো লাগবে, শোন। হ্যাঁ। জীবনে না আমি ভোট নাই দিব। ভোট দিবে নাই? না কেন ভোট দিবে নাই কেন? না মানে, ভোট দিলে কি 10 কেজি চাল পাবো, 500 টাকা পাবো? ও, তো আমরা কি কোনো টাকা পয়সার জন্য ভোট দিই খুড়া? তবে শোনো, ভোট দেওয়া হচ্ছে আমাদের সংবিধানের অধিকার, তার জন্যই তো আমরা ভোটটা দিই। ঠিকই বলেছিস, তবে তোমার বাপ, আমি এবারে ভোটটা নাই দিব। কি ব্যাপার খুড়া, তোমার মুখে হঠাৎ আমি এইসব টাকা পয়সার গল্প কেন শুনছি? না, টাকা পয়সার কোনো নয়,
দেখ আমি বলছি তো ভোট নাই দেবো। না না, কোনো তো ব্যাপার আছে। না না বলছি ভোট নাই না দেবো। না, কি ব্যাপার আছে বলো। বললি ভোট নাই দেবো। তোমাকে টাকা পয়সার গল্পটা বলছে নাকি? না বলেছে কে বলেছে? ঠাকুর বলে না না ঠাকুর বলি? না, কে বলেছে? না না, আমি তখনই বুঝেছি, ও যখন ঢুকেছে না, আমি তখনই বুঝেছি যে ও তোমাকে কোনো গল্প শোনাচ্ছে। শোনো খুড়া, এই ভোট দেওয়ার জন্য টাকা দেওয়া যেমন অন্যায়, টাকা লিয়াটাও সেরকম অন্যায়, বুঝতে পারলে? তাইলে তুমি আর দেরি করো না, সকাল সকাল চানটা করে আর খুড়িকে নিয়ে ভোটটা দিয়ে আসবে। আমার আর একটা প্রশ্ন ছিল রে। ও বলো। দেখ আমি যে ভোটটা দিছি হুম। আমার পছন্দের প্রার্থীকে দিছি দিছ? হ্যাঁ হুম। তো আমার পছন্দের প্রার্থী ওই ভোটটা পাচ্ছেনও নাই, এটা তো বুঝতে লাগছি। হ্যাঁ খুড়া, তুমি তো দেখছি খোঁজ খবর কিছুই রাখো নাই। কি রকম? ই বাবা, ওটা তো বহু আগের না শুরু হয়ে গেছে। বহু আগে হ্যাঁ, লোচন মেশিনটার নামটা শোনো নাই? নতুন মাসি ভি প্যাট। ভিভি প্যাট মানে হচ্ছে ভোটার ভেরিফিয়াবল পেপার অডিট। বুঝতে পারছো না মনে হচ্ছে? তো চাঁদি ইংরাজি বলছি, বাংলায় খুলে বল। তো তাহলে বাংলাতেই বলছি। হ্যাঁ, বল। আচ্ছা, তুমি আমাকে বুঝাও তো যে তুমি ভোটটা দাও কি করে? আয় দে এই লাইন দি দাও। হ্যাঁ হ্যাঁ। একটা বড় ঘর থাকে হ্যাঁ। ওটাই সামান দে হ্যাঁ। সামান দে দেখছি বিরাট বড় একটা টেবিল নেই হ্যাঁ। আর চটের ঘেরা আছে আর একটা এত বড় মেশিন হ্যাঁ। ও বলে তল দমে ছাপ হ্যাঁ। আমার পছন্দের প্রার্থী যেটাই দাঁড়াইছে না সেটা বাঁচে 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 আর চিপে দি পপ করে আওয়াজে এবার যখন ওই পপ করে আওয়াজটা উঠবে না, তখন ওই ভিভি প্যাট মেশিনটার দিকে তাকাবে, বুঝতে পারলে? হ্যাঁ, তুমি যাকে ভোট দিয়েছো তার নাম, হ্যাঁ, তা বাদে ও কোন ক্রমিক সংখ্যা টানলে দাঁড়াইছে, কোন চিহ্ন টানলে দাঁড়াইছে, সব চলে আসবে। সব চলে আসবে। তবে খুড়া টুকু চাঁড়ে ভাইবে, ওটা কিন্তু বেশিক্ষণ থাকবে নাই। ওটা তোকে নাই বলতে হবে কাজে চিপবো আর ভাইবো চিপবো আর ভাইবো তাহলে ওই কথাই রইলো খুড়া। হ্যাঁ, তুমি তাহলে ওই কুড়িকে নিয়ে চলে যাবে, আর আমি এখন টুকু ব্লক অফিস থেকে আসি, তোমার সাথে পরে গল্প হবে। হ্যাঁ, আসছি খুড়া। গেল দেশটা উচ্ছন্নে গেল। হ্যাঁ, ভোটের আগে কত কথা, হ্যাঁ, এই দিব, ওই করব, এই করব, আর ভোট পুরালি বাবু তো দেখা মিলে না। ওই শুধু করব, কেউ কোনো কাজ করবে না। ওই যারা হইলো না যায় ও পার্টি, ও শুধু করব, কাজ করবে বাপ, তবে না বুঝব। কি বাবা, মনে হয়েছে সকালবেলায় গাল দিছো বাপ? তো বলি হ্যাঁ খুড়া, হ্যাঁ, বলি ভোট তো চলে আইলো, তো তাইলে কাকে ভোটটা দিবে মনে মনে ভেবে রেখেছো না? বলি হ্যাঁ রে রাখে, হ্যাঁ, আমি কাকে ভোট দেবো? হ্যাঁ, আর আমি কিসের লাগিয়ে ভোটটা দিতে যাবো? হ্যাঁ, কি বাবা, ভোট দিয়ে কি কোনো আমি স্বর্গে যাবো? শোন, আমি ঠিক করে রেখেছি যে ভোট দিন আমি চুপ মারে ঘরে বসে থাকবো। কি বলছো খুড়া? দেখ, আমার ছেলেটো কলেজ পাস করে বসে আছে, ভোট দিলে কি ওর চাকরি হবে? শুনো খুড়া, হ্যাঁ, ভোট দিলেই যে তোমার ছেলেটোর চাকরিটা হবে এটার কোনো গ্যারান্টি নাই। তবে কিন্তু যে আমার মতন, আমাদের মতন বেকার যুবক যুবতীর কথাটা ভাববে, আমাদের ভোট নিয়ে সেই তো জনপ্রতিনিধি হবেন, আর সেই ভোটের দিনটাই তুমি কি বলছো যে ঘরে চুপ মেরে বসে থেকে? বুথ হয়ে গেলে না ওরা দমে পিটবে, জানিস না? হাতে শুন, ওরা এমন করে ভালে না যে আমার বুকের ভিতরটা পর্যন্ত কেমন কালান যায়। হ্যাঁ, তুমি মিছাই ডরাছো খুড়া। ভোট হয় অত্যন্ত গোপনে, কেউ জানতে পারবে নাই যে তুমি কাকে ভোটটা দিচ্ছ। জানো একবার বুঝে দমে পিটবে ওরা খুড়া, ওই তখন থেকে দমে মারবে, দমে পিটবে, ওগুলা বললো না তো। শুনে রাখো, মারা তো দূরের কথা, যদি কেউ কোনো ভোটারকে বিরক্ত পর্যন্ত করে তো নির্বাচন কমিশন, প্রশাসন ওয়াকেও ছাড়িয়ে দিবে নাই। তো তাহলে তুই যখন এত করে বলছিস যাবো ভোটটা দিয়ে আসবো, তো দেখবো তুই ভরসা দিচ্ছিস না। আমি ভরসা দিবার কে? ভরসা দিচ্ছে নির্বাচন কমিশন, ভরসা দিচ্ছে আমাদের প্রশাসন। শোনো, তোমার কোনো ভয় নাই, তুমি নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে যাও। আমি চললাম খুড়া, অত অপকর করার সময় না 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 না, যা যা যা। ও আর হ্যাঁ খুড়া, ওই বলতেছিলি মানে ওই তোমার বড় ছিলা জগা, জগাদা, ওর কি খবর? ভালোই আছে, ওরা খুব খাটতে গেছে। আচ্ছা আচ্ছা, রোজগার করে বাপ, তবে বড় খাটালি রে। ও তো তাইলে জগাদা এখন মাসে একবার করে আসছে? না তো,
ওই একবার বছরে আমাদের একটাই পরব আছে না, মকর পরব। না খুড়া, ইবারলে আর আমাদের একটা পরব নাই, তবে ইবারলে আমাদের দুটা পরব। দুটা? একটা হচ্ছে ওই মকর পরব, হ্যাঁ। আর একটা যেটা আসছে ভোট পরব। ভোট পরব? হ্যাঁ। ও তো ঠিকই আছে। তা আমি বলছি, হ্যাঁ রে, অধুরলে কাজ কামাই করে আসবে, মালিক ওকে ছুটি দিবে? মালিক তো ছুটি দিতে বাধ্য। কেন? ভোটের কার্ড যখন হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, তা বাদে ভোটের তালিকায় নাম যখন আছে, তখন তো মালিককে ছুটি দিতেই হবে। কিন্তু বলছি মিছি মন তোর কাজ কামাই করে একটা ভোট দেওয়ার জন্য আসতে যাবে? তো জোগাড়টা কি কোনো একা আসবে? তাহলে? কি বাবা, গায়ের আর 5 জনাও তো আসবে। হ্যাঁ, 5 জনের সাথে দেখা হবে, কত সুখ দুঃখের কথা হবে, এটাই বা কম কিসের খুড়া? হ্যাঁ। শুনো, হ্যাঁ। তুমি আর দেরি করো না। না, না, না। তুমি আজকেই জোগাড়াকে ফোন করে দাও। এক নেই ফোন করি। এবারের ভোটে আমাদের গায়ের 1 জনাও যেন ভোট দেওয়া থেকে বাদ না থাকে। গায়ের যে জেঠিনে আছে সবাই চলে আসুক। সেদিন সেদিন গায়ে একটা পরবের পারা পরব হবে। আর আমরা হ্যাঁ। আমরা সবাই মিলে যাব ভোট দিতে। তাইলে খুড়া, হ্যাঁ, মানে আসল কথা যেটা বলতেছিলি, আর কি বলবি? দেখো, তুমি হচ্ছে আমাদের গায়ের 1 নম্বর ঝুমুরিয়া। হ্যাঁ, সেটা বল। বলি তোমার পাড়া ঝুমুরিয়া হ্যাঁ। এই গোটা চাকইটাতে কেউ না, আছে? কেউ। হ্যাঁ? তো ওই যে ওই আগের বারে হ্যাঁ। ভোটের জন্য যে গানটা বাঁধিয়েছিলে, হ্যাঁ। মানে যেটা আমাকে শোনানছিলে, হ্যাঁ। ওটা 4 লাইন শোনাও। এইখানে তো কি হবে? দিব শোনাই? শোনা। গেছিয়া ভালো করে বাজাবি। আমাকে বলতে হবে না, তুমি গানটা করো না, আমি ঠিক বাজাই নেবো। 18 বছর পূর্ণ হলে আর ভোটার কার্ডে নাম তুলে ভোটার কার্ডে পরিচয়টা মিলে, এ ভাই, ভোটার কার্ডে পরিচয়টা মিলে ভোট দিব চলো সবাই মিলে। ভোটার কার্ডে পরিচয়টা মিলে ভোট দিব চলো সবাই মিলে। সকাল সকাল উঠে যাব আর লাইন দিয়ে ভোট দিব। সকাল সকাল উঠে যাব লাইন দিয়ে ভোট দিব গো। ভুলব নাই কোন ছলনার ছলে, এ ভাই, ভুলব নাই কোন ছলনার ছলে ভোট দিব চলো সবাই মিলে। উঠে যাব চলো সদল বলে। ভোট দিবার অধিকার আর তোমার আমার সবার কাজ। ভোট দিবার অধিকার তোমার আমার সবার কাজ গো। সংবিধানে এই কথা তো বলে, আমাদের সংবিধানে এই কথা তো বলে। ভোট দিব চলো সবাই মিলে, উঠে যাব চলো সদল বলে। মা কাকা জ্যাঠা জেঠি আর কেউ যেন না রহে বাকি। মা কাকা জ্যাঠা জেঠি কেউ যেন না রহে বাকি গো। ভুলব নাই কোন ছলনার ছলে, আমরা ভুলব নাই কোন ছলনার ছলে। ভোট দিব চলো সবাই মিলে, উঠে যাব চলো সদল বলে। ভোট দিব চলো সবাই মিলে, উঠে যাব চলো সদল বলে। ভোট দিব চলো সবাই মিলে। আজকের জাতীয় ভোটার দিবসে আমরা এখানে নাটক করার সুযোগ পেয়েছি। এই জন্য আমি মাননীয় ডিএম স্যার, এডিএম স্যারগণ এবং অন্যান্য এসডিও স্যার সবাইকে, আমাদের তথ্য আধিকারিক সিদ্ধার্থ স্যার, সবাইকে আমাদের আমাদের কোরক নাট্য সংস্থার পক্ষ থেকে গভীরতম কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে সুযোগ করে দেওয়ার জন্য।